রণবীরকে নিয়ে খেলছিল ভাগ্য। ও ভাবতেই পারেনি এত তাড়াতাড়ি স্বদেশ প্রত্যাবর্তনের সুযোগ পেয়ে যাবে সে। প্রতিদিনের মতো সেদিনও ভোরের আলো ফুটতে শুরু করেছে। রাখালরা তাদের পশুর পাল নিয়ে মাঠে যাচ্ছে, কৃষকরা যাচ্ছে খেতে হাল চাষ দিতে। এ সময় তারা শুনতে পেল জঙ্গলের দিক থেকে দ্রুতগতিতে এগিয়ে আসছে বিশাল এক ফৌজ। ভয়ে কৃষকরা হাল ছেড়ে আর রাখালরা তাদের পশুগুলোকে মাঠে রেখেই দ্রুত পালাতে লাগলো। একটু পরই সোনাদের দেখতে পেল ওরা। রণবীরকেও সহজেই চিনতে পারল। রণবীর আব্দুল ওয়াহিদকে সঙ্গে নিয়ে সপাচেক সৈন্যসহ গায়ে প্রবেশ করল। লড়াই না করে পালাবার সিদ্ধান্ত নিল জয়কৃষ্ণের ভীত সন্ত্রস্ত সৈন্যরা। রক্তপাত ছাড়াই রণবীর দখল করে নিল তার মহল ও জনপদ। সৈন্য আগমনের সংবাদ শুনে এলাকার কৃষক ও দিনমজুররা দরজায় খিল হেঁটে কাঁপছিল। কেউ কেউ পালাচ্ছিল জঙ্গলের দিকে। পালাতে গিয়েই তাদের কেউ কেউ দেখে ফেলল রণবীরকে। রণবীরকে গ্রামের সবাই চিনত, তাকে ওরা ভালোবাসত। রণবীরকে দেখে থমকে দাঁড়িয়ে গেল কয়েকজন। রণবীর ওদের আশ্বস্ত করে বলল, তোমাদের কোনো ভয় নেই। জয়কৃষ্ণের মতো জালিমকে শায়েস্তা করতে এসেছি। তোমরা গিয়ে সবাইকে পালাতে নিষেধ করো। ফৌজ এবার মহলের দিকে অগ্রসর হল। মহলের পাহারাদাররা মাহমুদ গজনবীর ফৌজ আসছে শুনে সিংহভাগই গা ঢাকা দিয়েছিল। প্রভুভক্ত কিছু পাহারাদার তখনও মহল রক্ষায় দাঁড়িয়েছিল, কিন্তু দেয়াল টপকে মুসলিম ফৌজ উঠানে প্রবেশ করতেই লড়াই বৃথা ভেবে তারা আত্মসমর্পণ করল। আব্দুল ওয়াহিদ একদল ফৌজকে চৌহদ্দির বাইরে রেখে রণবীর ও রামনাথ সহ অন্দরে প্রবেশ করলেন। ভীত সন্ত্রস্ত পাহারাদারদের লক্ষ্য করে বললেন, অস্ত্র সমর্পণের পর তোমরা আমাদের আশ্রয়ে। ওয়াদা করছি তোমাদের উপর কোনো জুলুম করা হবে না। বলো, তোমাদের সর্দার কই? আমরা শুধু তাকে চাই। সর্দার নেই। এখান থেকে ৮-১০ ক্রোশ দূরে তিনি জমি দেখতে বেরিয়ে গেছেন। আব্দুল ওয়াহিদ রণবীরের দিকে তাকিয়ে বললেন, পেরেশান হয়ে না। রণবীর পাহাড়দারকে লক্ষ্য করে বলল, মহলে কে কে আছে? সর্দারের মেয়ে ও বেগম ছাড়া মাত্র ২ জন চাকর আছে। আমি আসছি বলে রণবীর মহলের খাস কামরার দিকে চলে গেল। আব্দুল ওয়াহিদ হাতের ইশারায় রামনাথ ও এক সিপাহীকে ওর পিছু নিতে বলল। নিচতলায় লোকজনের টিকিটিও নেই। দোতলার প্রবেশদ্বার ভেতর থেকে আটকানো। রণবীর কড়া নাড়ল। ওপাশ থেকে কোনো শব্দ পাওয়া গেল না। দরজা খোলার জন্য বারবার ডেকে ডেকে বলল, কিন্তু কেউ দরজা খুলল না। অগত্যা রণবীর বাধ্য হল দরজা ভাঙতে। রণবীরের নির্দেশে সিপাহীরা দরজার উপর জোরে জোরে আঘাত করতে লাগল। আচমক ছিটকিনি খোলার আওয়াজ কানে এলো। খুলে গেল চন্দন কাঠের বিশাল কপাট। রণবীর দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। ওকে অনুসরণ করল রামনাথ সহ বাকি ৩ সৈন্য। দোতলার ডান পাশের কক্ষটি ভেতর থেকে বন্ধ। রণবীর কপাটে আঘাত করে বলল, দরজা খোলো। কোনো ভয় নেই তোমাদের, নইলে দরজা ভাঙতে বাধ্য হব। আচানক ওপাশে শোনা গেল নারী কণ্ঠের চিৎকার, কি করছো নির্মলা? ভগবানের দোহায় এমনটি করো না। হামলাকারীদের হাতে লাঞ্ছিত হতে চাও? না না, অন্য এক নারী কণ্ঠে ঝঙ্কৃত হলো একথা। ওরা স্রেফ আমার লাশ ছুঁতে পারবে। আমাকে ছাড়ো, মরতে দাও। নির্মলা, বোকামি করিস না, খুলিস না দরজা। ভগবানের দোহায় অমন মহাপাপ করতে যাস নে। রণবীরের নির্দেশে সিপাহীরা দরজা ভেঙে ফেলল। ঝড়ের বেগে প্রবেশ করল কামরায়। বুঝতে পারল এতক্ষণ দরজা না খোলার কারণ। দরজার অনতি দূরে এক যুবতীকে টানা হেঁচড়া করছিল ৩ মহিলা। রণবীর প্রবেশ করতেই যুবতী তার একটি হাত ঝাটকা মেরে ছাড়িয়ে নিল ওদের কাছ থেকে। কামরায় নেমে এলো রাজ্যের নিস্তব্ধতা। হাত ছাড়িয়ে এই যুবতী নিজে লাফ দিতে চেষ্টা করল। ছুটে গেল রণবীর। তার পেশিবহুল হাতের চাপে হার মানল যুবতী। রণবীর বলল, মহলের ৪ দেয়ালের মধ্যে নারীদের কোনো ভয় নেই। তোমরা সকলকে জয়কৃষ্ণ মনে করো না। কণ্ঠ শুনেই যুবতী মাথা তুলে তাকালো রণবীরের দিকে। বলল, তুমি? আহত কণ্ঠে বিস্ময়ের সুর। তুমি রণবীর? হ্যাঁ। রণবীর ওকে ছেড়ে দিয়ে জবাব দিল। বৃদ্ধা এক মহিলা এসে বলল, ভগবানের দোহাই, আমাদের উপর রহম করো। আমার মেয়ে তোমাদের কোনো ক্ষতি করেনি। মাফ করতে না পারলে আমাদের কচুকাটা করো, তবুও নেড়ে মুসলমানদের হাতে সমর্পণ করো না। তোমরা আমার আশ্রয়ে, তোমাদের ভয় নেই। আমার অনুমতি ছাড়া নারী মহলে কেউ প্রবেশ করবে না। রণবীর একথা বলে কামরা থেকে বেরিয়ে গেল।
ভাগীরথীর যুদ্ধে তারালোচন পালের শোচনীয় পরাজয় ও কনৌজের দিকে সুলতান মাহমুদের অগ্রযাত্রার খবর বিদ্যুৎ বেগে ভারতের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ল। জয়কৃষ্ণের জায়গির থেকে মাত্র ৮ ক্রোশ দূরে এলাকার সর্দার ও পুরোহিতগণ বৈঠকে বসল। তারা আত্মরক্ষার জন্য রাজামশাইয়ের কাছে সাহায্য চেয়ে পাঠাল। সর্দার ও পুরোহিতদের এই বৈঠক মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছিল। পুরোহিতগণ বললেন, সর্দারগণ, আপনারা আমাদের অধীনস্থ সৈন্যদের ৩ ভাগে ভাগ করুন। একাংশ মন্দির রক্ষায় থাকবে, একাংশ নিয়োজিত থাকবে এলাকার নিরাপত্তার কাজে, বাকি অংশ যাবে রাজমহলের হেফাজতে। জয়কৃষ্ণ এর সিদ্ধান্তে ভেটো দিয়ে বলল, এভাবে বিক্ষিপ্ত করায় আমাদের শক্তি দুর্বল হয়ে পড়বে। আপাতত সৈন্যদের উত্তর সীমান্ত রক্ষা করতে পাঠাতে হবে। মন্দির ও লোকালয় নিয়ে কাউকে চিন্তা করতে হবে না। সীমান্ত রক্ষা করতে পারলে লোকালয় ও মন্দির রক্ষা পাবে। ভগবান না করুন সীমান্ত পেরিয়ে দুশ্মন লোকালয়ে প্রবেশ করলে উপায় নেই। দুশ্মন অনুপ্রবেশের একমাত্র পথ হচ্ছে উত্তর সীমান্ত। এক বৃদ্ধ সর্দার দাঁড়িয়ে বললেন, আপনার জায়গির উত্তর সীমান্তের কাছাকাছি বলে আপনি এ পরামর্শ দিচ্ছেন? আপনার এই বক্তব্যের মানে হচ্ছে মন্দির ও আমাদের ঘরদোর ছেড়ে আমরা কেবল আপনার জায়গির রক্ষায় এগিয়ে যাই, এই তো? আমরা জানি দুশ্মনের লক্ষ্য হচ্ছে কনৌজ ও রাঁচির এলাকা। আমাদের জনপদদের ছাউনি থেকে বহু দূরে। কনৌজ ও রাঁচি হেফাজতের জন্য আমাদের সব ফৌজ রাজার সাহায্যে পাঠানো হোক। রাজামশাইয়ের রাজ্য ঠিক থাকলে আমাদের মন্দির ও জনপদের কোনোই ক্ষতি হবে না। তার পরাজয় ঘটলে কারো রক্ষা নেই। অতএব কাল বিলম্ব না করে গোটা ফৌজ রাজধানীতে পাঠানো হোক। জয়কৃষ্ণ ক্ষিপ্ত কণ্ঠে বলল, তোমরা কেউ আমাকে কাপুরুষ বলে ধিক্কার দিতে পারো না। আমার চেয়ে কাউকে রাজার নিকটজন ও হিতাকাঙ্ক্ষী মনে করার কোনো কারণ নেই। গোটা ফৌজ রাজধানীতে পাঠানোর আগে আমি জানতে চাই দুশ্মনের গতি কোন দিকে। যদি জানতে পারো দুশ্মন ফৌজ কনৌজ ও রাঁচির দিকে ধাবিত হচ্ছে, তখন উত্তর সীমান্তে ফৌজ জড়ো করার কোনো যৌক্তিকতা নেই। আমার যদ্দূর ধারণা, দুশ্মন কনৌজের দিকে যাত্রা করে থাকলে রাজামশাই চুপচাপ বসে নেই। গোয়ালিয়র ও জলন্ধরের ফৌজ এতক্ষণে তার সাহায্যে এগিয়ে আসার কথা। বৃদ্ধ সর্দার দাঁড়িয়ে বললেন, অপেক্ষা করার কি আছে? কেন ভাবছেন দুশ্মন এদিকে রোগ করবে? সর্দার মোহনচাঁদের পুত্রের ভয় আপনার অন্তর থেকে এখনো মুছে যায়নি? কয়েকজন সর্দার এ কথায় হেসে লুটোপুটি খেলেন। বৈঠকে সিংহভাগ লোক এমন ছিল যারা জয়কৃষ্ণের হয়ে এ কুটিল হাসির প্রতিশোধ নিতে পারত। অন্য সময় হলে জয়কৃষ্ণ ঠিকই প্রতিহিংসায় পিশাচ হয়ে যেত, কিন্তু এখন পরিবেশ পরিস্থিতি ভিন্ন। নিজেকে বড় কষ্টে সংযত করল জয়কৃষ্ণ। তার উপর প্রতিশোধ নেয়ার আগে সে প্রতিপক্ষের গালিগালাজ হজম করত। বৃদ্ধ সর্দার এমন এক প্রভাবশালী লোক, গোটা জনপদবাসী যার ইশারায় সাগরে ঝাঁপ দিত ইতস্তত করে না। সুতরাং নীরবে তার কথা হজম করা ছাড়া জয়কৃষ্ণের আর কোনো উপায় ছিল না। শেষ পর্যন্ত স্বাভাবিক হয়ে সে বলল, বয়সে আপনি আমার চেয়ে বড়, এজন্য আপনার দেয়া গালি হজম করছি। কিন্তু গোটা ফৌজ নিয়ে রাজার সাহায্যে রাজধানীর দিকে রওনা হলে আমাকে আপনাদের চেয়ে অগ্রগামী পাবেন। আচমক পাশের কোথাও থেকে সমবেত অশ্বের ক্ষুরধ্বনি ভেসে এলো। সচকিত হয়ে কান খাড়া করল সকলে। ভয়ার্ত দৃষ্টিতে একে অপরের দিকে চাইতে লাগলো। দরজা পেরিয়ে ৮ জন ঘোড়সাওয়ার মন্দির চত্বরে এসে দাঁড়ালো। জয়কৃষ্ণের চিনতে ভুল হলো না, এরা সবাই তার চাকর। সবার আগে পেয়ারলাল ঘোড়ার জিন কোষে অগ্রসর হয়ে সে বলল, মহারাজ মহারাজ, দুঃসংবাদ, মুসলিম ফৌজ আমাদের জনপদ কবজা করে নিয়েছে। তাদেরকে পথ দেখিয়ে নিয়ে এসেছে রণবীর। বৈঠকে পিনপতন নীরবতা নেমে এলো। খানিক পর মৃদু গুঞ্জন শুরু হয়ে গেল সেখানে। সবাই সাওয়ারদের কাছে গিয়ে জড়ো হলো। একসাথে তারা বলে উঠল, ওরা কখন এসেছে? সংখ্যায় কত? তোমরা নিজ চোখে দেখে এসেছ ওদের? একজন বলল, কেউ তোমাদেরকে ভুয়া খবর দেয়নি তো? পেয়ারলাল এদের জবাব না দিয়ে জোরে জোরে বলতে লাগলো, আপনারা আমার কথা হেসে উড়িয়ে দিচ্ছেন। ওরা কিছুক্ষণের মধ্যে এখানেও এসে পৌঁছবে। আপনাদেরকে হাতের কাছে পেলে কাউকে চিন্তা ছাড়বে না। ওদের ফৌজ অগণিত। আশপাশের সব বস্তি খালি হয়ে গেছে। এদেশের প্রত্যন্ত অঞ্চলও ওদের দখলে চলে যাবে। স্থানুর মতো দাঁড়িয়েছিল জয়কৃষ্ণ। পাংশুবর্ণ হয়ে গেল তার চেহারা। বৈঠক ভেঙে দিয়ে সর্দাররা যে যার মতো কেটে পড়ল। পেয়ারলাল কিংকর্তব্য বিমূঢ়।
প্রভুর বাহু ধরে ঝাঁকুনি দিয়ে বলল, মহারাজ, আপনার জান বাঁচান। রণবীর ওদের সাথে আছে, সচক্ষে ওকে দেখেছি আমি। মহল ওর কবজায় চলে গেছে। মহারাজ, জলদি, সময় নেই। রণবীর মহল কবজা করেছে এই খবর মুহূর্তে চারদিকে ছড়িয়ে পড়ল। গায়ের লোকদের মধ্যে ভয় ও আতঙ্কের পরিবর্তে দেখা দিল স্বস্তি। সেদিনই বিকেল বেলা সদেরেক সিপাই মহলের দেউড়িতে দাঁড়িয়েছিল। এলাকার কৃষকরা রণবীরকে এক নজর দেখার জন্য মহলে এসে ভিড় জমালো। আব্দুল ওয়াহিদের সাথে রণবীর দেউড়ি থেকে বের হলে ওকে দেখা মাত্রই পুরাতন ভৃত্যরা এসে ওর পায়ে পড়ল। এদের মধ্যে সেই যুবকও ছিল যে কয়েকদিন আগে ওর জান বাঁচিয়েছিল। দৌড়ে রণবীরের বুকে ঝাঁপিয়ে পড়ল সে। মোহনচাঁদের অন্তরঙ্গ কজন বন্ধু শকুন্তলার প্রতিশোধ জয়কৃষ্ণের মেয়ে ও স্ত্রীর উপর নিতে বলল। জয়কৃষ্ণের প্রতিশোধ তার অবলা স্ত্রী ও মেয়ের উপর নিতে পারে না। রণবীর তাদের থামিয়ে দিয়ে বলল, অসহায় নারীর উপর হাত উঠাতে যারা পরামর্শ দেয় তাদের আমি বন্ধু মনে করি না। ওরা এখন আমার আশ্রয়ে আছে। ওদের ইজ্জত আবরু রক্ষা করা আমার নৈতিক দায়িত্ব। আব্দুল ওয়াহিদ বললে, দোস্ত আমার কাজ শেষ। কাল বিলম্ব না করে আমি ফিরে যেতে চাই। ভাবছিলাম দেহরক্ষী হিসাবে কিছু সৈন্য রেখে যাব, কিন্তু এখন এর প্রয়োজন দেখছি না। পার্শ্ববর্তী সর্দাররা তোমার পতাকা তলে সমবেত হবে বলে আমার বিশ্বাস। তাদের বলো, অভিযান শেষে সুলতান মাহমুদ সদল বলে চলে গেছেন। যারা আমাদের সাথে মিত্রসুলভ আচরণ করবে তারা আমাদের মিত্র। যাওয়ার আগে আবারও বলি, ঘাতক শত্রুকে ক্ষমা করো। ক্ষমা ও উদারতা প্রতিশোধ নেয়ার চেয়ে উত্তম। তোমার সাথে পুনরায় মিলিত হবার আশা রেখে বিদায় নিচ্ছি। রণবীরের সাথে মুসাফা শেষ করে আব্দুল ওয়াহিদ রামনাথের দিকে হাত বাড়িয়ে বললেন, রামনাথ, তোমাদের বাড়ি এখান থেকে বেশ দূরে। তোমার জিন্দেগির তামান্না আমি ভুলিনি। নিরাশ হও না, সুযোগের অপেক্ষা করতে থাকো, একদিন তোমার আশাও পূর্ণ হবে। খানিক পর আব্দুল ওয়াহিদ ও তার সঙ্গীরা দক্ষিণের পথে রওনা হয়ে গেলেন। রণবীর ও রামনাথ সাওয়ারদের ঘোড়ার খুঁড় থেকে জন্ম নেয়া দিগন্ত প্রসারী ধূলিমেঘ তাকিয়ে তাকিয়ে দেখল। গায়ের লোকজন কানাকানি করতে লাগলো, উনি মানুষ নন, বোধহয় কোনো অবতার হবেন। আব্দুল ওয়াহিদের ধারণাই ঠিক হল। কিছুদিনের মধ্যে আশপাশের সর্দার ও রাখালরা রণবীরের পতাকা তলে এসে সমবেত হল। জনপদে ছড়িয়ে পড়ল সুলতান মাহমুদের শিষ্যত্ব গ্রহণ করেছে রণবীর। এখন সে সব লোক নিরাপদ থাকবে যারা রণবীরের কাছে ভালো বলে পরিগণিত হবে। এজন্য রণবীরকে নিরাপত্তার চাবিকাঠি ভেবে তার বন্ধুত্ব গ্রহণের জন্য জনতার মাঝে প্রতিযোগিতা লেগে গেল। ধিক্কার দিতে লাগল সকলে জয়কৃষ্ণকে। রণবীরকে সন্তুষ্ট করতে গিয়ে বেশ কিছু সর্দার জয়কৃষ্ণকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করল। অনেকে শকুন্তলার খোঁজে নেমে পড়ল। জয়কৃষ্ণের সাথে বন্ধুত্বের দরুন যাদের কুখ্যাতি ছিল তারা রণবীরের কাছ থেকে অনুকম্পা পাওয়ার আশা মন থেকে মুছে ফেলল। জীবনের মায়ায় ওরা সীমান্ত পাড়ি দিয়ে অন্য রাজ্যে আশ্রয় নিল। রণবীরের দরবারে যারা আসত সকলকে সে হাসি মুখে অভ্যর্থনা জানাত। রামনাথের সাথে একান্তে মিলিত হলে সে বলতো, রামনাথ, কারো উপর আমার আক্রোশ নেই। এরা সকলে সূর্য দেবতার পূজারী। এরাই আমার বাবাকে হত্যা করেছে। আমার বিপদের দিনে ওরা আমার সন্ধানে গোটা জঙ্গল আতিপাতি করে চষে ফিরেছে, অথচ ওরা আজ আমার অন্তরঙ্গ বন্ধু। জয়কৃষ্ণ তার চালে মার খেয়েছে, বিজয়ের সোনার হরিণ আমার পদচুম্বন করেছে। শকুন্তলার চিন্তায় রণবীরের অন্তরে বিরাজ করছিল হতাশার কালো মেঘ। প্রতিদিন ভোরে কিছু সাওয়ার নিয়ে সে দূরে, বহু দূরে চলে যেত শকুন্তলার খোঁজে। সন্ধ্যায় যখন নিরাশ হয়ে ফিরে আসত তখন মনকে এই বলে সান্ত্বনা দিত, শকুন্তলা এখনো জানতে পারেনি আমি ফিরে এসেছি। আমার বিজয়ের খবর পেলে সে অবশ্যই ফিরে আসবে। হতে পারে আজ ফিরে দেখব দরজায় অভ্যর্থনা জানাতে ও দাঁড়িয়ে আছে, কিন্তু মহলে প্রবেশ করে ওর অন্তর ব্যথায় মুষড়ে পড়ত। প্রতিদিনই ওর মহলে 2-4 জন মেহমান হয়ে আসত। মেহমানরা সমবেদনা জানাতে ভুল করত না, সাহস দিত, আমরা আপ্রাণ চেষ্টা করব যাতে আপনি শকুন্তলাকে খুঁজে পান। জয়কৃষ্ণের মেয়ের সাথে ওর ব্যবহার সবার ধারণার বিপরীত ছিল। হামলার দিন ছাড়া নির্মলার সাথে রণবীর আর দেখা করেনি। বসবাসের জন্য দোতলাটি ওদের জন্য ছেড়ে দিয়েছিল। নির্দিষ্ট দাসী ছাড়া কোনো নৌকরের অনুমতি ছিল না উপরে যাওয়ার। নিচতলার 2টি কামরায় রণবীর ও রামনাথ বাস করত। কামরায় আসা যাওয়ার জন্য
ওরা উঠানের প্রশস্ত পথ ব্যবহার না করে খিড়কির দরজা ব্যবহার করত। উঠানের সদর দরজা সচরাচর বন্ধ থাকত। ওদের ব্যবহারের দুটি কামরা ছাড়া নির্মলা ও তার মায়ের জন্য মহলের বাকি কামরা উন্মুক্ত করে দিয়েছিল, ছেড়ে দিয়েছিল মেহমানখানাও। 8 দিন পর দিনভর বাইরে ঘুরে ক্লান্ত মনে ও বিষণ্ণ বদনে রণবীর মহলে ফিরে এলো। দেখল প্রধান ফটকে এক সন্ন্যাসী দাঁড়ানো। সন্ন্যাসীকে দেখে এসে চিনে ফেলল, এ আর কেউ নয়, তারই প্রিয় ও বিশ্বস্ত চাকর শম্ভুনাথ। তাকে দেখে রণবীরের দিলের স্পন্দন বেড়ে গেল। কোনো মতে নিজেকে সংযত করে বলল, শকুন্তলার কোনো খোঁজ পেলে? করুণ মুখে শম্ভুনাথ রণবীরের দিকে তাকালো। জবাব না দিয়ে সে মাথা নিচু করল। আমার বাবা কোথায়? মা ও আমার পরিণতি কি হবে? নির্মলা সারাক্ষণ কামরায় পায়চারি করত আর এই প্রশ্নের জবাব খুঁজত, কিন্তু এর কোনো সন্তোষজনক জবাব ছিল না তার কাছে। অনাগত ভবিষ্যতের দিকে তাকিয়ে ও কেবল নিকোষ কালো অন্ধকারই দেখতে পেত। সেখানে আশার কোনো আলো খুঁজে পেত না। রণবীরের পৌরুষদীপ্ত নিষ্পাপ চেহারা কল্পনায় ভেসে উঠলে ও কেমন যেন বিচলিত হয়ে পড়ত। আশা এসে আসন কাটতে চাইত মনে। এক নারীর মন নিয়ে সে যখন রণবীরকে কল্পনা করত, তখন অদ্ভুত এক আবেশে জড়িয়ে যেত তার মন। প্রথম দিন থেকেই সে চমকে উঠে বলেছিল, এটা কোনো চোরের চেহারা নয়। রণবীরের পরিচয় পেয়ে সেদিন ওর দুশ্চিন্তা শঙ্কায় রূপ নিয়েছিল। ও নিজেকে নিজে প্রশ্ন করেছিল, আমার বাবা তার বাবাকে যে হত্যা করেছে, এটা জানলে এ যুবকের অবস্থা কেমন হবে? কেমন হবে তার প্রতিশোধের ধরন? সেই প্রতিশোধের ঝাপটা কি আমাকে গ্রাস করবে না? কিন্তু আজ তার অনুভূতি ভিন্ন রকম। এ কয়দিন রণবীর যে ব্যবহার তাদের সাথে করেছে, তাতে এটা নিশ্চিত করে বলা যায় তার ব্যবহারে প্রতিহিংসার ছায়াও নেই। রণবীরের চেহারা প্রতিহিংসার অনলে দগ্ধ মানুষের প্রতিছবি নয়। জীবন যুদ্ধের ঘাত প্রতিঘাত সহ বিপর্যস্তে মানুষটি এক অসহায় নারীর উপর হাত উঠাতে অপারগ। রণবীর তার দৃষ্টিতে এক অভিজাত ও আত্মসম্ভ্রাম বোধ সম্পন্ন প্রিয় শত্রু। নির্মলার মনে পড়ল ওর সাথে তার প্রথম সাক্ষাতের কথা। ও যখন গ্রেপ্তার হয়েছিল, তখন সে বাবার কাছে ওর জন্য প্রাণ ভিক্ষা চেয়েছিল। তার নিষ্ঠুর বাবা যখন মেয়ের আকুতিকে আমলে না নিয়ে ওকে কতল করতে বৌদ্ধভূমিতে নিয়ে যাচ্ছিল, জীবনে সেই প্রথম ওড়নায় মুখ চেপে সে কান্নায় ভেঙে পড়েছিল। পিতার দুশ্মন হিসাবে নয়, বরং একজন মানুষ হিসেবে রণবীরকে কাছ থেকে দেখে নির্মলার মনে হয়েছিল, এমন সম্ভ্রান্ত মানুষের দেখা সচরাচর পাওয়া যায় না। বৌদ্ধভূমি থেকে রণবীরের ফেরার হওয়ার খবর শুনে তার মন আনন্দে ভরে উঠেছিল। উৎকট পেরেশানি নিয়ে পিতা যখন ছটপট করছিল, তখন সে তার খুশি লুকানোর জন্য ছুটে গিয়েছিল নিজের কামরায়। জয়কৃষ্ণের লোকজন যখন ওর সন্ধানে পাগলের মতো ঘুরে বেড়াত, তখন মহলের কোনায় বসে ভগবানের মুক্তির সামনে জোর হাত করে ওর নিরাপত্তার জন্য দোয়া করত নির্মলা। একসময়ও জানতে পেরেছিল তার প্রার্থনা ভগবান কবুল করেছেন। রণবীর ফেরার হয়েছে, চিরতরে চলে গেছে বাবার আক্রোশের সীমানা থেকে। ও যখন ভাবত রণবীর আর কোনোদিন ফিরবে না এই জনপদে, তখন ওর চেহারায় খেলা করত আনন্দ বেদনার মিলিত সৌরভ। নির্মলা ভাবত ও আর আসবে না, না আসুক, বেঁচে তো থাকবে। এরপর কেটে গেছে অনেক বসন্ত, অনেক মায়া ভরা রাত। চাঁদের আলোয় বারান্দায় বসলে ও হৃদয় রাজ্যে উকি দিত একটি মুখ, রণবীর। যদিও তাকে নিয়ে সুখ স্বপ্নে ভাসতে ভয় পেত নির্মলা, তবু অসম্ভব একটা মায়া আচ্ছন্ন করে ফেলত তাকে। কখনো কখনো সেই মুখ তার হৃদয়ের গভীরে তোলপাড় তুলত। কেমন একটা মমতা, একটা টান সৃষ্টি হয় ওর উপর। নির্মলা মনে মনে বলতো, একেই কি ভালোবাসা বলে? ও ব্যাকুল চিত্তে বলে উঠত, হাই, রণবীর যদি মোহনচাঁদের পুত্র না হতো, আহা, ওর জীবনে যদি এত ঘাত প্রতিঘাত না আসতো, তাহলে ওকে একান্ত নিজের করে পেতাম। রণবীর মহল উদ্ধার করে ওদের বন্দি করার পর নির্মলার মা বারবার মূর্ছা যেতেন। নির্মলা ও দাসীরা চোখে মুখে পানি ছিটিয়ে দিলে হুঁশ ফিরে আসত তার। জ্ঞান ফিরে পেয়ে মা বারবার একটি কথাই বলতেন, নির্মলা, আমাদের আর রক্ষা নেই। বোন হারানোর প্রতিশোধ নিতে গিয়ে রণবীর কতটা নিষ্ঠুর হবে ভগবানই জানেন। তিনি আরো বলতেন, তোমার বাবাকে যতদিন হাতের কাছে না পাবে, ততদিন হয়তো সে আমাদের বন্দি রাখবে। রণবীর জানে
আমাদের উদ্ধার করার জন্য তোমার বাবা বাহিনী নিয়ে ফিরে আসবে এখানে। সেক্ষেত্রে তোমার বাবার উপর সে পিতৃহত্যার বদলা নিতে পারবে। আমাদের সাথে কোনো দুর্ব্যবহার না করার আর কোনো কারণ থাকতে পারে না। কিন্তু নির্মলার অনুভূতি ছিল মায়ের চেয়ে ভিন্ন। ও এ কথা মানতে রাজি ছিল জয়কৃষ্ণকে রণবীর কোনোদিন ক্ষমা করবে না, কিন্তু এ কথা মানতে আদৌ রাজি ছিল না পিতৃহত্যার আক্রোশে তার অসহায় মেয়ে ও স্ত্রীর উপর অত্যাচার চালাবে। ও বরাবরই নিজের মনে রণবীরের মহৎ হৃদয়ের স্পর্শ অনুভব করেছে। নির্মলার এমন ভাবনার কিছু কারণও ছিল। রণবীর যদি ওদেরকে সম্মানিত বা অত্যন্ত অনুকম্পার যোগ্য মনে না করতেও, তবে মহলের দুটি কামরা ছাড়া গোটা মহল তাদের জন্য ছেড়ে দিত না। নিয়মিত দাসী পাঠিয়ে খবরাখবর নিত না। দুদিন পর পর নিচে দোতলায় এসে দরজার বাইরে থেকে চাকরানির মাধ্যমে জানতে চেয়েছে কিছু লাগবে কিনা। প্রতিদিন যে খাবার পাঠায় সচরাচর সে খাবার মানুষ খায় না, কেবল বাড়িতে মেহমান এলে এমন আয়োজন করা হয়। মহলের এক কোণে জয়কৃষ্ণের যে কোষাগার আছে সেদিকে এখন পর্যন্ত নজর দেয়নিও। নিজের বাস্তবিটা থেকে উচ্ছেদকারী এবং পিতৃহত্যাকারীর পরিবারের সাথে এমন ব্যবহার যারা করতে পারে তারা মানুষ নয়, দেবতা। পরিবেশ পরিস্থিতি নির্মলাকে এই কথা স্বীকার করতে বাধ্য করত তার সাথে রণবীরের সম্পর্ক দুশ্মনের। কিন্তু নির্মলা এই কথা স্বীকার করত দুশ্মনের মধ্যে যে প্রতিহিংসার আগুন জ্বলে, রণবীরের মধ্যে সে আগুনের উত্তাপ অনুপস্থিত। তার ব্যবহার ও আচরণে কোনো শত্রুতা নেই, বরং আভিজাত্যের পরম পরাকাষ্ঠা প্রদর্শন করে সে শত্রুদের মন জয় করে নিতে পারে। এমন কমল ও দয়াদ্র হৃদয়ের প্রশংসায় নির্মলার মতো প্রতিটি মানুষই পঞ্চমুখ হবে। কিন্তু একটু পরেই তার ভাবনায় নতুন সুর বেজে উঠত। জয়কৃষ্ণের মেয়ে হিসেবে দুশ্মনের বিজয় তার কাম্য হতে পারে না। এ ধরনের লোকের নৈকট্য অর্জনের আকাঙ্ক্ষা করা অন্যায়। সে এবং তার গোটা পরিবার রণবীরের শত্রু। এরকম বিচিত্রতর ভাবনায় ঘুরপাক খাচ্ছিল নির্মলার হৃদয়। পেরেশান হয়ে ভাবত, আমার মনে এসব কি ভাবনা আসছে? জয়কৃষ্ণের মেয়ে হয়ে আমার কি রণবীরের মতো যুবকের প্রশংসা করা উচিত? নানা রকম ভাবনা চিন্তায় ক্ষতবিক্ষত হয়ে সে পালাতে চাইত এরকম দুর্ভাবনার জগৎ থেকে। গোয়ালিয়রে ওর মামার বাড়ি। ওর বাবা হয়তো সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে। কখনো কখনো ভাবত, মাকে নিয়ে যদি মামা বাড়ি চলে যেতে পারতাম। রণবীর উদার হলেও এরকম অনুমতি দেবে বলে মনে হয় না। হয়তো মার কথাই ঠিক, বাবাকে হাতে পাওয়ার জন্যই সে আমাদের দুধ গলা দিয়ে পুষছে। একরাতে নির্মলা গভীর চিন্তায় নিমগ্ন ছিল। ভোরে চাকরানির মাধ্যমে অলংকারের একটি থলি সে রণবীরের কাছে পাঠিয়ে দিল। সেই অলংকার কয়েকদিন আগে গভীর রাতে রণবীর যা তার কাছে রেখে গিয়েছিল। চাকরানি রণবীরের সাথে দেখা করে এসে বলল, রণবীর বাবু অলংকার নিতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেছেন, উপহার দেয়া বস্তু ফিরিয়ে নেয়ার অভ্যাস নেই আমার। পীড়াপিড়ি করলে তিনি বললেন, ভগবানের দিকে তাকিয়ে আমাকে আর জ্বালাতন করো না। এই প্রথম নির্মলা অনুভব করল রণবীর তার ধারণার চেয়েও উদার এবং মহান। এই মানুষটির জন্য ও হৃদয় নদীতে সহসায় প্রেমের বান উছলে উঠল। মনে মনে বলল, ও কি মানুষ না অবতার? নির্মলার মা স্বামীর বিরহ আর মেয়ের ভবিষ্যৎ চিন্তায় আদমরা হয়ে গেলেন। রণবীরের কাছ থেকে তিনি কোনো প্রকার ভালো ব্যবহারের আশাবাদী ছিলেন না। তার দৃষ্টিতে রণবীর কেবল স্বামীর রক্তপিপাসু দুশ্মন নয়, বরং হিন্দু সমাজের কুলাঙ্গারও। তার শেষ ভরসা ছিল স্বামী দেবতার উপর। অবশ্যই পরাজয়ের ধকল কাটিয়ে তিনি পার্শ্ববর্তী রাজাদের সাহায্যে মহল উদ্ধার করবেন। এজন্য তিনি প্রতিদিন সকাল সন্ধ্যা মুসলিম ফৌজের পরাজয় কামনা করে দেবতার সামনে নতজানু হয়ে থাকতেন। মায়ের চিন্তা চেতনা আচ্ছন্ন করত নির্মলাকেও। এ কথা তো অস্বীকার করার উপায় নেই। রণবীর স্বধর্মের দুশ্মন, বিদ্রোহী, কুলাঙ্গার। ভারত মাতার দুশ্মন হিসাবে ও দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়ার যোগ্য। একদিন নির্মলার মা কঠিন জ্বরে বিছানায় পড়ে গেলেন। নির্মলা গিয়ে মায়ের বিছানার পাশে বসল। মেয়ের মাথায় স্নেহের হাত বুলিয়ে তিনি বললেন, খুকি, আমি নিশ্চিত মুসলমানদের পরাজয় অনিবার্য। তোমার বাবা বন্ধুদের সাহায্য নিয়ে মহলের দরজায় করাঘাত করবেন। কিন্তু হায়, মোহনচাঁদের পুত্রের শোচনীয় পরিণাম দেখার জন্য সেদিন কি আমি বেঁচে থাকব? না মা, না। নির্মলা মায়ের কপালে হাত রেখে বলল, অমন কথা মুখে আনবেন না, আপনি জলদি সেরে উঠবেন। মা বললেন, খুকি, ভেবে দেখেছ
তোমার বাবা আমাদেরকে দুশ্মনের কবজায় ফেলে রেখে গিয়ে কেমন হাওয়া হয়ে গেছেন। নির্মলা বলল, তবে কি তিনি একা এত লোকের সাথে লড়াই করতে এসে জীবন দেবেন? মা, আমাদের এখন ধৈর্য ধারণ করা ছাড়া উপায় নেই। একদিন এক চাকরানী হন্তদন্ত হয়ে কামরায় ঢুকল। গ্রামের লোকজন মহলের বাইরে সমবেত হচ্ছে। জিন কষছে রণবীরের সিপাইরা। এক চাকর বলেছে ওরা দূরে কোথাও যাবে। তাদের সাথে যথাসাধ্য রণসাজে সজ্জিত হয়ে যাচ্ছে জনপদের সর্দাররাও। সকালে বেশ কিছু সর্দার রণবীর বাবুর সাথে দেখা করেছিল। তারপর থেকে এ রণসজ্জা শুরু হয়। মা গো, ভগবান বুঝে আপনার প্রার্থনায় সাড়া দিয়েছেন। আমার যদ্দূর বিশ্বাস, মুসলিম ফৌজ বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। রণবীরের দাপট ধুলোয় মিশতে যাচ্ছে ও পালাচ্ছে। এতদিন যারা ওর তল্পিবাহক ছিল, ওরাও ভাগবে এবার। আরেক চাকরানী পাগলের মতো দৌড়ে এসে কামরায় প্রবেশ করল। বলল, শুনেছেন, মুসলমানরা রাঁচি দখল করে নিয়েছে। রাঁচির রাজা নিখোঁজ। মুসলিম ফৌজের পরবর্তী টার্গেট জলন্ধর। রণবীর বাবুর সাথে এলাকার সর্দাররাও মুসলমানদের সাহায্য করার জন্য জলন্ধর যাচ্ছেন। নির্মলা ও তার মা ভূত দেখার মতো চমকে উঠল। আচানক এক চাকরানী চিৎকার দিয়ে উঠল, নির্মলা, নির্মলা, তোমার মা কেমন যেন করছেন। মা, মা! নির্মলা মায়ের বাহু ধরে ঝাঁকুনি দিল, কিন্তু চোখ দুটি ছাড়া তার গোটা শরীরের উপর জীবনের কোনো স্পন্দন ছিল না। শম্ভুনাথ ছুটে গিয়ে অভিজ্ঞ ডাক্তার নিয়ে এলেন। ডাক্তার বললেন তিনি পক্ষাঘাতগ্রস্ত হয়েছেন। 10 দিন পর নির্মলার মা জীবনের অন্তিম নিঃশ্বাস নিচ্ছিলেন। মুমূর্ষু মায়ের ফ্যালফ্যাল দৃষ্টি অবলা মেয়ের চেহারায় নিবদ্ধ। তার উদাস চাহনি নির্মলার জন্য এক দুঃসংবাদ নিয়ে আসছিল। একটি মাত্র ঝাঁকুনি, ঠান্ডা হয়ে গেল ওর মা। মা, মা বলে আছড়ে পড়ল নির্মলা মৃতা মায়ের বুকে। মা, মা, আমি তোমার এই অকাল মৃত্যুর প্রতিশোধ নেব। তোমার দুশ্মনদের কোনোদিন ক্ষমা করব না। ভগবানের কসম, আমি কাউকে ছাড়ব না। সুলতান মাহমুদের নিত্য বিজয়ের খবর ভাসত ভোরের বাতাসে, সন্ধ্যার আকাশে। এলাকার পর এলাকা জয় করে এগিয়ে যাচ্ছিলেন তিনি। সবার মতো এ খবর পৌঁছে যেত জলন্ধরের শাহী মহলে। একদিন রাজা গেন্ডা ময়ূর সিংহাসনে বসে আছেন। সামনে চন্দর কাঠের বিশাল টেবিল, দুপাশে সারিবদ্ধ চেয়ার। পার্শ্ববর্তী রাজা ও সর্দারদের সাথে মতবিনিময় করবেন জলন্ধরের রাজা গেন্ডা। সাধারণ সর্দারদের চেয়ার বসার অনুমতি নেই। ওরা দাঁড়িয়েছিল নির্বাক হয়ে। ওদের পাশে দাঁড়ানো আব্দুল ওয়াহিদ ও জনাচারেক পদস্থ মুসলিম অফিসার। দরবারে পিনপতন নীরবতা বিরাজ করছে। রাজাও চুপ মেরে আছেন দীর্ঘক্ষণ, তাকিয়ে আছেন দরবারে আগত লোকজনের দিকে। আচানক তিনি গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, সভাসদগণ, আমি জানতে চাই শত্রুর সাথে সন্ধির ব্যাপারে আপনাদের মতামত কি? প্রতিবেশী রাজাদের মুখপাত্র হিসাবে গোয়ালিয়রের রাজা অর্জুন মত ব্যক্ত করতে গিয়ে বললেন, মহারাজ, এ সন্ধির চেয়ে মৃত্যু আমাদের জন্য শ্রেয়। দুশ্মন স্রেফ আমাদের লাশ মারিয়ে অগ্রসর হতে পারবে, জীবন থাকতে নয়। আরেক রাজা বললেন, অন্নদাতা, দুশ্মন গোষ্ঠী এমন কিছু শর্তারোপ করেছে যাতে ভারতবর্ষের কোটি মানুষকে অপমান করা হয়েছে। সেই অপমানের প্রতিশোধ আমরা নেই, এটাই গোটা দেশের মানুষ চাই। আমরা সারা ভারতবর্ষ থেকে সৈন্য সংগ্রহ করব, লড়ব জীবন পণ করে। ওদেরকে এবার শোচনীয়ভাবে পরাভূত করব, যাতে ভারতবর্ষের দিকে কোনোদিন আর চোখ তুলে তাকাতে না পারে। এভাবে প্রত্যেক রাজাই যুদ্ধের পক্ষে মত ব্যক্ত করেন। এরপর এলো সর্দারদের পালা। যুদ্ধের জন্য আদানুন খেয়ে নামার প্রতিজ্ঞা করল তারাও। জলন্ধর রাজ্যের সবচেয়ে প্রভাবশালী সর্দার দাঁড়িয়ে এক জ্বালাময়ী ভাষণ দিলেন। বললেন, অন্নদাতা, দুশ্মনদের এই দুঃসাহসের জবাব তলোয়ার দিয়ে দিতে হবে আমাদের। প্রয়োজন শুধু আপনার তর্জনী হেলানোর। জলন্ধরের আপাল বৃদ্ধ বনিতা আপনার ইশারায় সাগরে ঝাঁপ দিতে প্রস্তুত। জলন্ধরের যুদ্ধে আমরা প্রমাণ করব রাজপুতদের শিরার খুন এখনো ঠান্ডা হয়ে যায়নি এবং তারা উত্তর ভারতের মহারাজদের মতো সম্ভ্রমবোধহীন নয়। যারা আমাদের জাতীয়তাবোধ ও বংশীয় কৌলিন্যকে জলাঞ্জলি দিতে চায়, হিন্দু সন্তানদের তলোয়ার তাদের জন্য একমাত্র মহৌষধ। রাজা গেন্ডা বললেন, দুশ্মনের সন্ধি প্রস্তাব মেনে নেয়ার পক্ষে তাহলে কেউ নেই? না মহারাজ, কেউ নেই। উপস্থিত সর্দাররা সমস্বরে বলে উঠল। রাজা মহাশয় মুসলিম দূতদের দিকে লক্ষ্য করে বললেন, তোমরা আমাদের মতামত সম্পর্কে নিশ্চয়ই অবগত হয়েছ।
ভারতবর্ষের দেবতাগণ তোমাদের পাপের শাস্তির জন্য যে সময়ের অপেক্ষা করছিলেন, এসে গেছে সে সময়। এখন দেবতাদের রোষানল থেকে রেহাই নেই সুলতান মাহমুদের। আমাদের পক্ষ থেকে তাকে সংবাদ দিও, মৃত্যু তার জন্য জলন্ধরে অপেক্ষা করছে। উদ্গ্রীব হয়ে আছে আমাদের ওসিগুলো দেবতাদের অপমানের বদলা নেয়ার জন্য। আব্দুল ওয়াহিদ ফরাসি ভাষায় রাজার কথা অনুবাদ করে সাথীদের শুনিয়ে রাজাকে উদ্দেশ্য করে বললেন, আমি জলন্ধরের রাজাকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলে অগণিত জনগণ মৃত্যুর হাত থেকে বেঁচে যেতে পারে। বালির বাঁধ পাহাড়ের মতো জলোচ্ছ্বাসকে রুখতে পারে না। অচিরে আপনারা সে জলোচ্ছ্বাস দেখতে পাবেন, যার তোড়ে ভেসে যাবেন তুচ্ছ খড়কুটোর মতো। কথার ফুলঝুরি দিয়ে এ মহান ব্যক্তিত্বের অগ্রযাত্রা রোধ করা যাবে না, যিনি দাম্ভিকের দর্প চূর্ণ করার জন্য ভারতবর্ষে আগমন করেছেন। নিষ্প্রাণ পাথরের মূর্তির নিচে চাপা পড়ে মানবতা শতাব্দীর পর শতাব্দী ধরে আর্তনাদ করছে। এসব পাথর তার পদচারণায় ভুলুণ্ঠিত হবে। তিনি আসবেন, স্বাগত জানাবে তাকে মজলুম ভারতবাসী, স্বাগত জানাবে নিম্নবর্ণের অগণিত হিন্দুরা, যারা সকাল সন্ধ্যায় স্বপ্ন দেখে তার আগমনের। তার সহযোগী ও সাহায্যকারীরা যখন মাথা উঁচু করে দাঁড়াবে, তখন বাধাদানকারীরা উড়ে যাবে মামুলি খড়কুটোর মতো। উপস্থিত রাজাদের সরগোল আব্দুল ওয়াহিদের বক্তৃতায় উপসংহার টানতে দিল না। বেশ কয়েকজন সৈন্য তরবারি কোষমুক্ত করে তাকে ঘিরে ফেলল। রাজামশাই চিৎকার দিয়ে বললেন, থামো। দরবারে আবার পিনপতন নীরবতা নেমে এলো। রাজামশাই চিন্তিত মনে তাকালেন আব্দুল ওয়াহিদের দিকে, তারপর বললেন, তুমি একজন দূত। দূতকে হত্যা করার উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা না থাকলে তোমার দম্ভ এখনই চূর্ণ বিচূর্ণ করে দিতাম। যদি বাঁচতে চাও, তবে প্রাণ নিয়ে সরে পড়ার এখনই উপযুক্ত সময়। আব্দুল ওয়াহিদ আর কথা বাড়ালেন না, চুপচাপ সঙ্গীদের নিয়ে বেরিয়ে এলেন দরবার হল থেকে। মুসলিম বাহিনীর সাথে মোকাবিলা করার জন্য রাজা গেন্ডা পতাকাতলে সমবেত হয়েছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের অগণিত ফৌজ। সংখ্যায় তারা প্রায় 1.5 লাখ। রাজা গেন্ডা সুলতান মাহমুদকে পথে নিঃশেষ করে দেওয়ার সংকল্প নিয়ে রাজধানী ছেড়ে কয়েক ক্রোশ দূরে ছাউনি ফেললেন। তার 1.5 লাখ সৈন্যের মধ্যে ঘোড়সাওয়ার 20,640টি হাতি ও বাকিরা পদাতিক বাহিনী। এ বিশাল বাহিনী দেখে চোখ জুড়িয়ে গেল রাজা গেন্ডার। এদিকে সুলতান মাহমুদ যমুনা পাড়ি দিয়ে দুশ্মনের মাত্র 2 ক্রোশ দূরে তাঁবু ফেললেন। গুপ্তচর মারফত হিন্দু সৈন্যের বিশাল বহরের কথা শুনে পোশাক পাল্টে সুলতান ছদ্মবেশে কয়েকজন অফিসারকে সঙ্গে নিয়ে শত্রু শিবির পরিদর্শন করতে গেলেন। সূর্যাস্তের খানিক আগে দূরের এক টিলায় দাঁড়িয়ে শত্রু শিবির দেখছিলেন তিনি। বিশাল সৈন্যবহরের সারি সারি তাঁবু। রাজা গেন্ডাকে দেখলেন বিভিন্ন তাঁবুতে ঢুকে সৈন্যদের উৎসাহিত করতে। সুলতান মাহমুদ এত বিশাল ফৌজ এর আগে কখনো দেখেননি। এই প্রথম তিনি অনুভব করলেন গজনী থেকে আমরা বহু দূরে। চরম পরিস্থিতিতে কোনো প্রকার সাহায্যের আশা করা যায় না। আল্লাহ না করুন পরাজয় বরণ করলে গোটা ফৌজ ধ্বংস হয়ে যাবে। সূর্যাস্তের পর চারদিক থেকে ভেসে আসছিল হাতির গর্জন, ঘোড়ার হ্রেসাধ্বনি, সৈন্যদের হাঁক ডাক, কাঁসা ও সিঙ্গার ধ্বনি। সুলতান মাহমুদ টিলা থেকে নেমে সঙ্গীদের নিয়ে শিবিরের দিকে হাঁটা ধরলেন। নিচের সমতল ভূমিতে এসে তারা মাগরিবের নামাজ আদায় করলেন। নামাজ শেষে ঘোড়ায় চেপে চললেন ছাউনির দিকে। শেষ রাতেও সুলতান মাহমুদের তাঁবুতে বাতি জ্বলছিল। সুলতান মাহমুদ সেজদায় লুটিয়ে পড়ে কাতর স্বরে দোয়া করছিলেন, প্রভু হে, আমাকে এমন দৃঢ়তা দান করো যাতে আমি নির্বিঘ্নে তোমার রাস্তায় চলতে পারি। পঙ্গপালের মতো দুশ্মন ফৌজ আজ একত্র হয়েছে ইসলামের অগ্রযাত্রা প্রতিহত করতে। অগণিত দেবতা ওদের ভরসা, কিন্তু আমার ভরসা কেবলই তুমি। তোমার অসীম কুদরতের উপর ভরসা করে আমিও আমার সাথীরা এখানে ছুটে এসেছি। দুশ্মনের তীর ও নেজার সামনে সিনা টান করে দাঁড়ানোর শক্তি দাও আমাদের। ভারতবর্ষের যেসব অসহায় মানুষ সব রকম মানবিক অধিকার হারিয়ে চোখের জলে বুক ভাসাচ্ছে, তাদের অশ্রুর কসম, আমরা তাদেরকে এই গ্লানিময় জীবন থেকে মুক্তি দিতে চাই। দূর করতে চাই তাদের মন থেকে অলিক দেবতার ভয়। 33 কোটি দেবতার ভয়ে ভীত বন্দী আত্মায় শুধু তোমার ভয় ও ভালোবাসা জাগাতে চাই। ভীত সন্ত্রস্ত যে আত্মাগুলোতে জেগে বসেছে গভীর আধার, সেখানে পৌঁছে দিতে চাই
দিনের আলো। শতাব্দী প্রাচীন রাতের কালো দূর করে সেখানে আলোর জোয়ার বইয়ে দিতে চাই। তুমি আমাদেরকে গাজী বা শহীদদের সম্মান দান করো, বিনিময়ে তোমার পতাকা উড়িয়ে দাও এই ভারতবর্ষে। জীবন মরণের এই রঙ্গমঞ্চে তুমিই আমাদের একমাত্র আশা ও ভরসার স্থল। জালিমের হাত থেকে এ মজলুম জনপদকে বাঁচাও তুমি। যে কপাল সর্বদা তোমার দরবারে সেজদায় পড়ে থাকে, সেই কপালকে তুমি এইসব ভণ্ড পূজারীদের সামনে অপমানিত করো না। আমরা তো সেই জিন্দেগি চাই যে জিন্দেগি কাটিয়েছেন তোমার হাবিব। আমরা কেবল সেই মৃত্যু চাই যার তামান্না করতেন তোমার নাবী। মরতে ভয় পাই না আমরা, কিন্তু আমাদের মওত যেন তোমার দিনের বিজয়ের বিনিময় হয়। হে আল্লাহ, জীবন ও মৃত্যুর মালিক তো তুমি। তুমি আমাদেরকে আসন্ন লড়াইয়ে বিজয় দান করো। দোয়ার শেষ দিকে সুলতান কি বলছেন কিছুই বোঝা গেল না। শুধু শোনা গেল তার কণ্ঠের বিলাপ ও ফোঁপানো কান্নার করুণ সুর। আচমক সেনা ছাউনির অদূরে পাহারাদারদের শোরগোল শোনা গেল। সচকিত হয়ে তিনি কান পাতলেন সেদিকে। শুনতে পেলেন গোটা ছাউনিতে ঘুম ভাঙা সৈন্যদের সম্মিলিত পদচারণা। দোয়া শেষ করে তাঁবু থেকে বেরুলেন তিনি। কিছু ফৌজ অফিসার তার তাঁবুর সামনে দাঁড়ানো, অন্যরা সমূহ পরিস্থিতি সামাল দেওয়ার কাজে ব্যস্ত ছিলেন। সুলতান মাহমুদ হাঙ্গামার কারণ জিজ্ঞেস করলেন। এক অফিসার বলল, আচমক উত্তর দিকে ছাউনির পাহারাদাররা চিৎকার দেয়। চিৎকার শুনে সৈন্যদের ঘুম ভেঙে যায়। হতচকিত সৈন্যরা ঘটনা কি জানার জন্য দ্রুত তাঁবুর বাইরে বেরিয়ে আসে। আমাদের কাছে যে খবর আছে তাতে এ সময় দুশমনের হামলার ভয় নেই। হয়তো কোনো গুপ্তচর ধরা পড়েছে। কিছুক্ষণের মধ্যে আপনাকে সবকিছু জানাতে পারব। সুলতান বললেন, আমার ঘোড়া প্রস্তুত করো। সুলতান মাহমুদ অশ্বপৃষ্ঠে সাওয়ার হয়ে উত্তর ছাউনির জটলার দিকে ছুটলেন। একটু এগোতেই দেখতে পেলেন মশালধারী কজন পাহারাদার এদিকে আসছে। সুলতানের কাছাকাছি হলে এক অফিসার হাতের ইশারায় তাদের থামতে বললেন। ওরা বলল, সুলতানে মুয়াজ্জেমের কাছে যাচ্ছি। সুলতান এখানেই আছেন, অফিসার শান্ত গলায় বললেন। পাহারাদাররা সুলতানের সামনে সুঠাম দেহি এক বন্দীকে পেশ করে বলল, সুলতান, এই যুবক আপনার সাথে দেখা করার জন্য উতলা হয়ে আছে। বন্দী কিছু বলতে চাই। আমাদের প্রশ্নের জবাবে সে শুধু বলেছে, আমাকে সুলতানের কাছে নিয়ে চলো, যা বলার আমি তাকেই বলবো। বন্দী দুকদম এগিয়ে এসে বলল, আমার নাম রণবীর। আপনার হিন্দুস্তানি অফিসার আমাকে চিনেন। ভাগীরথী যুদ্ধের পর আমি আপনার সামনে হাজির হয়েছিলাম। সুলতান তাকে দেখেই চিনতে পেরেছিলেন। বললেন, পরিচয় দিতে হবে না, কি বলতে চাও বলো। আলিজা, আমার এলাকা থেকে 1500 জানবাজ সিপাই নিয়ে আপনার সাহায্যে ছুটে আসছিলাম। সন্ধ্যার দিকে আমরা একটি জঙ্গল অতিক্রমকালে অকস্মাৎ হেসাধ্বনি শুনতে পাই। চকিতে সঙ্গীদের থামিয়ে দিয়ে বললাম, দাঁড়াও, ব্যাপার কি দেখে নেই। ঘন ঝোপের আড়াল দিয়ে এগিয়ে দেখলাম জলন্ধরের একদল ফৌজ ওখানে ওত পেতে আছে। আমার ঘোড়াটি গাছে বেঁধে অন্ধকারের সুযোগ নিয়ে ওদের দলে ভিড়ে গেলাম। গভীর রাতে ওরা অন্ধকারের সুযোগ নিয়ে আপনার ছাউনির পিছন দিক দিয়ে হামলা করার ফন্দি আঁটছিল। আপনার ঘুমন্ত ফৌজের উপর হামলা করা ছিল ওদের উদ্দেশ্য। ওদের সাথে আলাপ করে বুঝলাম বাদবাকি ফৌজ পদব্রজে সকাল নাগাদ চলে আসবে। ভোরের আলো ফোটার আগে চারদিক থেকে হামলা চালানো হবে। সাওয়ারদের সাহায্য করবে পদাতিক ফৌজ। ওদের সামনে থাকবে হাতি। আমি এই কথা শুনে আপনাকে জানানোর জন্য ছুটে এসেছি। দুশমনের ধারণা এতে তাদের বিজয় সুনিশ্চিত। এখানে এসে আপনার পাহারাদারদের বুঝাতে বেশ কিছু সময় ব্যয় হয়ে গেল। বিশ্বাস করুন, আমি আপনার দুশমনের গুপ্তচর নই। সুলতান প্রশ্ন করলেন, ওদের সংখ্যা কত? অন্তত 20,000। এর মধ্যে সাওয়ার 1000 বাকিরা পায়ে হেঁটে আসবে, রণবীর জবাব দিল। সুলতান মাহমুদ ও রণবীরের মধ্যে যখন আলাপ চলছে, তখন কয়েকজন ফৌজি অফিসার এসে পৌঁছল সেখানে। সুলতান তার এক বিশ্বস্ত সালার আবু আবদুল্লাহ মুহাম্মদকে লক্ষ্য করে বললেন, 1008 সৈন্য জঙ্গলে পাঠিয়ে দাও। বাকি ফৌজি অফিসারদের লক্ষ্য করে তিনি বললেন, এই যুবকের কথা সত্য হলে তোমরা এক কঠিন বিপদের মধ্যে পড়তে যাচ্ছিলে। তবে এখন তোমাদের বলতে পারি, কাল ভোরে তোমরা শুনতে পাবে হিন্দু রাজা তার সংকল্প ত্যাগ করেছেন। আমরা তাদের শায়েস্তা না করে ফিরছি না। দুশমন হামলা না করলেও আবু আবদুল্লাহর সফল ঝটিকা হামলা তাদের হতোদ্যম করার জন্য যথেষ্ট। আব্দুল ওয়াহিদ, কিছু সৈন্য নিয়ে তুমি দুশমনের ছাউনিতে গিয়ে চড়াও হও এবং আমার আগমন বার্তা দিয়ে ওদের মনে ত্রাস সৃষ্টি করো।
একটু পরেই আবু আবদুল্লার নেতৃত্বে 5,000 ঘোড়সাওয়ার এবং 3,000 পদাতিক সৈন্য জঙ্গলের দিকে রওনা হলো। ওদের পথ দেখিয়ে নিয়ে যাবে রণবীর। কিছুদূর যাওয়ার পর রণবীর আবু আবদুল্লাহকে বলল, আমার যা ধারণা দুশ্মনের ছাউনি এখান থেকে খুব একটা দূরে নয়। আবু আবদুল্লাহ তার সঙ্গীদের জড়ো হতে নির্দেশ দিলেন। সালারকে বললেন, সতর্কতার সাথে অগ্রসর হও। ডান বাম ও সামনে হামলা করে আমরা ওদের পিছনে পৌঁছতে চাই। রণবীরের কথা সত্য হলে ভোরের আলো ফোটার আগে দুশ্মন তোমাদের তীরের আওতায় এসে যাবে। তীর ও বল্লমের আচমকা আক্রমণে দিশেহারা হয়ে পড়বে ওরা। পিছু না হটে দুশ্মনরা তেড়ে এলে একদল তাদের রুখতে অগ্রসর হবে, বাকিরা অপেক্ষা করবে আমার ইশারার। রাত প্রায় শেষ হতে চলেছে। পূর্বাকাশে শুভে সাদিকের তারা ঝলমল করে উঠল। রাজা গেন্ডা সোনা ও মণিমাণিক্য খচিত হাওদায় বসে দেখছিলেন হিন্দু ফৌজের শান শওকত। তার আগে পিছে ডানে বামে ছিল ঘোড়া ও হাতির বিশাল সারি, ছিল পদাতিক সৈন্যের প্রলম্বিত কাতার। বিচিত্র অঙ্গভঙ্গি করে ঘুরে ঘুরে রণসঙ্গীত বাজাচ্ছিল একদল ব্রাহ্মণ ও পুরোহিত। ভগবান কি জয়, দেবতা কি জয়, জয় মহারাজ কি জয় রবে প্রকম্পিত হচ্ছিল আকাশ বাতাস। মনে হচ্ছিল হিন্দুস্তানের সমস্ত শক্তি নিয়ে ওরা এবার এসেছে। রাজামশাইয়ের ঠোঁটে মুচকি হাসি। আত্মতৃপ্তির ঢেকুর তুলে তিনি তাকাচ্ছিলেন বিশাল হাতি ও ঘোড়ার বহরের দিকে। আচমকা তিনি চিৎকার দিয়ে বললেন, ভগবানের কসম, এই সৈন্য নিয়ে নেড়ে দুশ্মনদের তাড়া করে পৃথিবীর অপর প্রান্তে পৌঁছতে পারবো আমি। মহারাজ কি জয় হিন্দু সন্তানদের গলাফাটা রব পাথুরে মাটিতে ধ্বনি প্রতিধ্বনি তুলছিল। জনৈক সর্দার ঘোড়া ছুটিয়ে রাজামশাইয়ের কাছে এসে বলল, মহারাজ অগ্রসর হন। আধার কেটে আলোর ছটা বেরিয়ে আসতে খুব একটা দেরি নেই। না, রাজকুমার যতক্ষণ না আসছে ততক্ষণ আমরা অগ্রসর হব না। চূড়ান্ত হামলার আগে সাপের লেজে পাড়া দেয়া বুদ্ধিমানের কাজ নয়। সাপকে সচকিত করার আগে ঘাড় মটকে দিতে চাই। মনে রেখো, আমরা আচমকা হামলা চালাবো, ঘূর্ণাক্ষরেও জানতে পারবে না দুশ্মন। হাতির হাওদায় বসা এক তীরন্দাজ চিৎকার দিয়ে উঠল, মহারাজ দেখুন, রাজকুমারের পয়গাম নিয়ে বোধহয় কেউ এগিয়ে আসছে। রুদ্ধশ্বাসে রাজা তাকিয়ে রইলেন আগন্তুকের দিকে। ভোরের আলোয় বেশ কিছু সাওয়ারের ক্ষীণ রেখা দেখতে পেলেন তিনি। খানিক পর এক সাওয়ার হস্তি বাহিনীর কাতার পেরিয়ে রাজামশাইয়ের কাছে এসে দাঁড়াল। এ সাওয়ার ছিল জলন্ধরের ভাবী রাজা। আগন্তুকের দিকে তাকিয়ে রাজার কলিজা ধক করে উঠল। কি হলো, তুমি একা কেন? তোমার ফৌজ কোথায়? ভগবানের দোহাই চুপ করে থেকো না। মহারাজ, রাজকুমার বাবার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে মুখ খুলল। জঙ্গল পেরুতে দুশ্মন ফৌজ আমাদের ঘিরে ফেলেছিল। আমি বুঝতে পারিনি গোটা জনপদে ওদের লোকজন জালের মতো ছড়িয়ে আছে। আমার ফৌজ বুঝি একজনও জানে বাজেনি। আমার ফৌজের ডান ও বাম দিক দিয়ে দুশ্মন সর্বপ্রথম আমাদের উপর চড়াও হয়, গেরিলা হামলা চালিয়ে অন্তর্ধান হয়ে যায় ঝোপের আড়ালে। আমরা ওদের তাড়া করতে জঙ্গলে প্রবেশ করলে গাছের মগডালে বসা তীরন্দাজদের আওতায় পড়ি। খবরটা আপনাকে দেয়া জরুরি মনে না করলে মরণপণ লড়াই করে জীবন উৎসর্গ করতাম। এখনো ওদের তীরন্দাজ বাহিনী আমাদের ঘিরে রেখেছে। ভোরের আলো ফোটার আগে ওরা হামলা করে বসবে। এতক্ষণে বোধ হয়। রাজামশাই ভাবি রাজার কথা থামিয়ে দিয়ে বললেন, তোমার মতলব হচ্ছে দুশ্মনদের ছাউনি এখন খালি, তাই কাল বিলম্ব না করে হামলা করতে হবে, এই তো? না, আমি দুশ্মনদের তীরবৃষ্টি উপেক্ষা করে ওদের ছাউনি পর্যন্ত পৌঁছেছিলাম। ছাউনির সামনে ওরা কাতার ঠিক করেছে। আমার যতদূর ধারণা ওরা সূর্যোদয়ের অপেক্ষায় আছে, আর ওদের তীরন্দাজ বাহিনী আচমকা হামলায় আমাদের নাজেহাল করতে চাচ্ছে। এটা অগ্রবর্তী বাহিনী কিনা তা নিয়ে বেশ সন্দেহ আছে। হতে পারে নগণ্য একদল সৈন্যের উপর হামলা করে আমাদের মাঝে তাস সৃষ্টি করা। সবশেষে ঝটিকা বেগে সামগ্রিকভাবে হামলা চালিয়ে আমাদের পর্যদস্ত করা ওদের মূল উদ্দেশ্য। আর হ্যাঁ, ওদের ফৌজ আমাদের থেকে ঢের বেশি বলে মনে হলো। রাজা গেন্ডার আশা বেলুনের মতো চুপসে গেল। খানিক আগে সেনাগর্বে যে মনে মনে আনন্দের তুফান বইছিল, সে মন এখন হতাশায় ভরে গেল। কিছুক্ষণ আগে যিনি বিজয়ের আশায় আত্মপ্রসাদ লাভ করছিলেন, এখন তা আত্মশ্লাঘায় রূপ নিল। তার স্বপ্নের জগৎ দুমড়ে মুচড়ে গেল। শত্রুর বিভীষিকায় তিনি আপদমস্তক কাঁপছিলেন। আমি এখন কি করব ভগবান? ক্ষোভে দুঃখে কপাল চাপড়ে উচ্চারণ করছিলেন তিনি। রাজকুমার বলল, মহারাজ,
অগ্রসর না হয়ে এখন আত্মরক্ষা করা দরকার। হাতির পিঠ থেকে এক তীরন্দাজ নেমে হাত জোড় করে বলল, মহারাজ, আমরা পিছু হটলে পঙ্গপালের মতো ওরা ধেয়ে আসবে, ঝড়ের বেগে প্রবেশ করবে রাজধানীতে। এজন্য রাজধানী রক্ষার চিন্তা করা দরকার। ইত্যবসরে অন্যান্য রাজা ও সর্দারগণ রাজামশাইয়ের কাছে এসে জড়ো হলেন। তাদের অনেকে টর্নেডো গতিতে দুশ্মনের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য রাজাকে উৎসাহ দিলেন। অনেকে বললেন, না না, ভেবেচিন্তে কাজ করতে হবে। ঝোপের আড়াল থেকে জনপঞ্চাশেক তীরন্দাজ মাথা উঁচু করে আবার ঝোপের মধ্যে লুকাল। এক সর্দার এটা দেখে রাজাকে বললেন, মহারাজ, দুশ্মনের হামলা আসন্ন। বোধহয় ওদের সৈন্য অনতিদূরে অবস্থান নিয়েছে। হাতি ছেড়ে আপনি ঘোড়ায় চড়ুন। দীর্ঘশ্বাস ছেড়ে রাজা হাতি ফেলে ঘোড়ার পিঠে সওয়ার হলেন। বেশ কিছু ফৌজি অফিসারও রাজার দেখা দেখি হাতির পিঠ থেকে নেমে ঘোড়ার পিঠে চাপলেন। এটা দেখে মুহূর্তের মধ্যে গোটা ফৌজের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ল। পাল্টে গেল সঙ্গীত ও ভজন গীতের ধরন। বংশীবাদকদের উৎসাহমুখর সুর হারিয়ে গেল হিন্দু ফৌজের ভয়ালু চিৎকারে। হতাশাগ্রস্ত রাজার ফৌজ হতোদ্যম হয়ে গেল। তলোয়ারের ঝনঝন আর তীরের সনসন আওয়াজের বদলে তাদের মন ধুকধুক করছিল অদৃশ্য দুশ্মনের অযাচিত হামলার ভয়ে। সূর্যের প্রভাতরশ্মিতে রণাঙ্গন থেকে 5 ক্রোশ দূরে সুলতান মাহমুদ অপ্রত্যাশিত বিজয়ের খবর পেলেন। তিনি জানতে পারলেন বীর মুসলিম বাহিনীর একটা তীরও খরচ করতে হয়নি। তার আগেই ময়দান শূন্য হয়ে গেছে। তার ঠোঁটে দোয়া এবং চোখে কৃতজ্ঞতার অশ্রু টলমল করছিল। আল্লাহর অপরিসীম দয়া ও রহমতের কথা স্মরণ করে সিজদায় লুটিয়ে পড়লেন তিনি। সুলতান মাহমুদ দুশ্মনের পশ্চাধাবন করতে নির্দেশ দিলেন সৈনিকদের। দুপুর পর্যন্ত চলল এই পিছু ধাওয়া। পলায়নরত দুশ্মনের পিছনে তাড়া করে ফিরছিল কৃতজ্ঞ বিজয়ী মুজাহিদরা। দুপুরের পর তারা সদল বলে ছাউনিতে ফিরে এলো। সন্ধ্যার দিকে মালে গনিমতে 500 হাতি জমা হল। এই বিজয়ের কিছুক্ষণ পর সুলতান মাহমুদের সেনাবাহিনী গজনীর পথ ধরল। সুলতানের কাফেলায় শরিক হল রণবীর ও তার জনপদ থেকে আসা সৈন্যরা। সুলতান আব্দুল ওয়াহিদকে নির্দেশ দিলেন, হিন্দুস্তানের সিপাহীদের নিয়ে তুমি কনৌজ রওনা হও। অপেক্ষা করো ততদিন যতদিন আমরা না আসছি।